মনে করো এটা হলো $1 মিলিয়ন, আর $10 মিলিয়ন কিছুটা এরকম দেখতে লাগে, আর $100 মিলিয়ন কিছুটা এরকম, এবং $1 বিলিয়ন কিছুটা এরকম দেখতে লাগে। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজস তার নেটওয়ার্থ এই নাম্বারটির থেকেও 117 গুণ বেশি। এবার আসি আমাদের মতো সাধারণ মানুষের কথায়, যারা সারা জীবন ধরে কাজ করেও কখনো একসাথে 1 কোটি টাকার মুখ দেখতে পায় না। কিন্তু আমরা সবাই জানি যে দুনিয়াতে যত মিলিনিয়ার বিলিনিয়ার আছে তাদের মধ্যে 70% মানুষ সেলফ মেড মিলিনিয়ার। 70% মানুষ তাদের প্রথম জীবন তোমার আমার মতো খুবই সাধারণ ছিল। তাহলে সেই প্রথম জীবনে তারা এমন কি করেছিল যার কারণে তারা তাদের সাধারণ জীবনকে পিছনে ফেলে এত পরিমাণ ধনী হতে পেরেছে? এমন কি ফর্মুলা আছে যার ব্যবহারে যে কেউই প্রচুর পরিমাণ ধনী হতে পারে? ধনী হওয়া, প্রচুর পরিমাণ টাকা উপার্জন করা, এটা আমাদের প্রত্যেকেরই স্বপ্ন। কিন্তু এই স্বপ্নটা প্রত্যেকটি সাধারণ মানুষের শুধু স্বপ্নই থেকে যায়, কারণ টাকা উপার্জন করা নিয়ে আমাদের মধ্যে যে ধারণাটা আছে সেই ধারণাটাই সম্পূর্ণ ভুল। কিছু ইকুয়েশন আছে ওয়েলথ ক্রিয়েশন করার, মানি কিভাবে কাজ করে তার পিছনেও একটা সায়েন্স আছে। কিছু এমন নলেজ যা আমাদের স্কুল কলেজে আমাদেরকে শেখানো হয় না। সোসাইটির হিসাবে যদি তুমি একটি সাধারণ ঘরে রয়ে থাকো তাহলে চেষ্টা করলে তুমি আরেকটু বেশি ধনী হতে পারো। কিন্তু যদি তুমি তার থেকেও বেশি ধনী হতে চাও, প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে কোনো খারাপ কাজ করতে হবে, কোনো না কোনো 2 নাম্বারই পথে যেতে হবে। কিন্তু ওয়েলথেক্সের রিলিজ করা একটি রিপোর্ট বলছে যারা আল্ট্রা ওয়েলথি লোক, যাদের নেটওয়ার্থ 10 মিলিয়নের থেকেও বেশি, তাদের মধ্যে 68% লোক সেলফ মেড মিলিনিয়ার, অর্থাৎ তারা সম্পূর্ণ নিজের দমে 0 থেকে শুরু করে মিলিনিয়ার হয়েছে। ফর এক্সাম্পল, জেফ বেজস সেলফ মেড মিলিনিয়ার, স্টিভ জবস সেলফ মেড মিলিনিয়ার, এলন মাস্ক সেলফ মেড মিলিনিয়ার, জ্যাক মা সেলফ মেড মিলিনিয়ার, ধীরুভাই আম্বানি সেলফ মেড মিলিনিয়ার, এমন আরও অনেকেই আছে। তাহলে এমন কি রহস্য আছে যেগুলো তারা জানে কিন্তু আমরা জানি না? সত্যি তো এটাই যে টাকা উপার্জন করার জন্য বা ধনী হওয়ার জন্য আমাদের মধ্যে যে ধারণাটা আছে সেটা সম্পূর্ণ ভুল। যেটা হলো টাকা উপার্জন করতে হলে চাকরি করতে হবে বা কোনো রকম ব্যবসা করতে হবে। এই ধারণাটা বেশিরভাগ মানুষের জন্যই সঠিক, কিন্তু যদি তুমি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে চাও, সেটাও আবার খুব কম সময়ের মধ্যে, তাহলে এই ধারণাটা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত কখনোই পৌঁছাতে দেবে না। সেলফ মেড মিলিনিয়ারদের ইকুয়েশন অনুযায়ী টাকা তৈরি হয় প্রবলেম থেকে। যদি তুমি হিউজ পরিমাণ টাকা উপার্জন করতে চাও তাহলে হিউজ বড় একটা প্রবলেম সলভ করো। যদি তুমি একটু ভালো করে ভেবে দেখো তাহলে দেখবে যে টাকা এই বেসিক ফর্মুলাটি দিয়েই সব থেকে বেশি ফ্লো হয়। টাকা উপার্জন করার জন্য তুমি কতটা পরিমাণ হার্ডওয়ার্ক করছো সেটা ম্যাটার করে না, তুমি যে কাজটা করছো সেটার মাধ্যমে মানুষের কোন প্রবলেমটা সলভ হচ্ছে এটাই সব থেকে বেশি ম্যাটার করে। প্রবলেম যত বড় হবে, যত কঠিন হবে, ততই বেশি পরিমাণ টাকা তুমি উপার্জন করতে পারবে। কয়েক বছর আগে ভারতবর্ষের সবার হাতে ইন্টারনেট ছিল না, কিন্তু আজ প্রত্যেকের মোবাইলে ইন্টারনেট। রিলায়েন্স জিও এই প্রবলেমটাকে সলভ করেছে। তাই ফলস্বরূপ একটি টেলিকম কোম্পানি 10 বছরে যতটা গ্রো করে, রিলায়েন্স জিও 2 বছরে তার ডবল গ্রো করেছে। এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্বের কারণে আমরা আমাদের পরিচিতদের সাথে যোগাযোগ রাখতে পারতাম না। ফেসবুক এই সমস্যার সমাধান করেছে, আর তাই এটা আজ $1 বিলিয়ন একটি কোম্পানি। রাস্তায় বেরিয়ে ট্যাক্সির জন্য মানুষকে অপেক্ষা করতে হতো, কিন্তু এখন সেটা মোটেও করতে হয় না। উবার এই প্রবলেমটাকে সলভ করে দিয়েছে। অচেনা জায়গায় অচেনা হোটেলগুলো কেমন হবে, ভালো না খারাপ, মানুষের মনে দুশ্চিন্তা থাকতো, কিন্তু এখন নির্দ্বিধায় যে কোনো জায়গায় হোটেল বুক করে মানুষ। ওইও এই সমস্যার সমাধান করেছে, আর তাই এটা আজ $1 বিলিয়ন একটি কোম্পানি। আমি বাড়ি থেকে বাইরে বার হতে পারছি না, কিন্তু আমি আমার পছন্দের রেস্টুরেন্টের খাবার খেতে চাই। জোম্যাটো আমাদের এই প্রবলেমটা সলভ করে দিয়েছে। এই মানুষগুলো এমন কিছু কাজ করেছে যার মাধ্যমে সোসাইটির অনেকগুলো বড় বড় প্রবলেম সলভ হয়েছে, এবং ফলস্বরূপ তারাও প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পেরেছে। সুতরাং তুমিও যদি হিউজ পরিমাণ অর্থ উপার্জন করতে চাও, তাহলে তোমাকেও মানুষের প্রবলেমগুলোর উপরে ফোকাস করতে হবে এবং সেই প্রবলেমগুলোর সলিউশন খুঁজে বার করতে হবে।
ওকে, তাহলে আমি কি অ্যামাজনের মতো অন্য আর একটা কিছু তৈরি করব, নাকি ফেসবুকের মতো, নাকি ওয়ো উবের এদের মতো কিছু একটা তৈরি করব? ওয়েট, তুমি ফের সেই একই থিঙ্কিং প্যাটার্নের মধ্যে চলে যাচ্ছ। যে সমস্যাগুলোর সমাধান হয়ে গিয়েছে সেগুলোকে ছেড়ে দাও, নতুন কোনো জিনিস নিয়ে ভাবতে শুরু করো। তোমার আশেপাশের যে সোসাইটি আছে সেটাকে অবজার্ভ করো। লোক কোন জিনিসগুলোর কথা বলছে যে সেগুলো তাদের পছন্দ না, তারা এমন কোন জিনিসটিকে চাইছে যেটা পেলে খুব ভালো হয়, এমন কোন জিনিসগুলোর কারণে মানুষ হতাশ হয়ে যাচ্ছে, এগুলোর মধ্যে এমন কোন প্রবলেমটি আছে যেটা তুমি সলভ করতে পারবে, এবং সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, তুমি যে প্রবলেমটি সলভ করবে মার্কেটে সেটার ডিম্যান্ড কতটা। ফর এক্সাম্পল, একটি টপ ফুটবল প্লেয়ার আর একটি টপ কবাডি প্লেয়ার, দুজনেই দুজনের ফিল্ডে টপ হওয়া সত্ত্বেও একটি ফুটবল প্লেয়ারকে একটি ম্যাচের জন্য কয়েক কোটি টাকা দেওয়া হয়, আর একটি কবাডি প্লেয়ার কয়েক লাখ টাকাও পায় না। কারণ একটাই, কবাডির থেকে ফুটবলের ডিম্যান্ড মার্কেটে অনেক বেশি। সেই একইভাবে তুমি যদি সোসাইটির কোনো একটা প্রবলেম সলভ করতে পারো আর সেটার যদি মার্কেটে ডিম্যান্ড থাকে, তাহলে তুমি যেই হও না কেন কোটি টাকা তুমিও উপার্জন করতে পারো। শুধুমাত্র হার্ডওয়ার্ক করলেই অনেক অনেক পরিমাণ টাকা তুমি উপার্জন করতে পারবে না। অনেক টাকা উপার্জন করতে হলে তোমাকে প্রবলেম সলভ করতে হবে। সোসাইটিতে এমন অনেক প্রবলেম আছে যেগুলোর সমাধান মানুষ চায়। এবার তোমাকে খুঁজে বার করতে হবে ওই সমস্যার সমাধানটা কিভাবে করা যায়। প্রবলেম যত বড় হবে তত বেশি তুমি উপার্জন করতে পারবে। সুতরাং আজ থেকে টাকার পিছনে ছোটা বন্ধ করো, কোনো একটা প্রবলেমকে দেখো আর সেটার সলিউশন খুঁজে বার করো। তোমার আশেপাশের সবাইকে দেখো, প্রত্যেকেই কোনো না কোনো কাজ করছে, আর সেই কাজের মাধ্যমে যে যেমন প্রবলেম সলভ করছে সে ঠিক ততটাই উপার্জন করছে। এই ভিডিওটি বানানোর মূল উদ্দেশ্য হলো তোমার দৃষ্টিভঙ্গিটিকে বদলানো। আমরা সবাই জানি যে কাজ করে টাকা উপার্জন করতে হয়, কিন্তু প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে হলে তোমাকে ঠিক কী কাজ করতে হবে, এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে সেটাই বোঝানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে ও নলেজেবল বলে মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করো। আমি ফিরে আসবো তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।